হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের সকালবেলা 17ই জুন, এই এখন সময় হচ্ছে সকাল 9টা। এখন থেকে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আর সকাল থেকে উঠেই আজকে মনে হয় আমার দিনটা খারাপ যাবে। তো দেখতে থাকুন কি কি আমার সঙ্গে আজকে ঘটতে থাকে। তো সকালবেলা উঠে চা করতে গিয়ে পুরো চা একদম ওভেনের মধ্যে তো পড়ে গেল, দেখলেন, ইন্ডাকশন ওভেনে। তারপরে ওটা ভালোভাবে পরিষ্কার করে বেকারি আসলো অনেক দিন পর, আবার এই নিমকির প্যাকেট আর ওই বিস্কিটটা কিনলাম, দিয়ে এবার চা দিয়ে খাবো বলে। তো ওইটা দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়ে এইবার লেগে পড়লাম কাজে। তো সকালবেলা রান্না বসিয়েছি, আগের দিনে সুজনি শাকটা বেশি হয়েছিল, তো এই সুজনি শাক এখানে সেদ্ধ বসিয়েছি। সুজনি শাকটা এখানে সেদ্ধ হবে, আর তারপরে এখানে ভাত বসিয়েছি। তারপর এখানে চিংড়ি মাছ আনা হয়েছে। এবার চিংড়ি মাছটাকে ভাবছি আজকে পটল দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে ঝোল করব। আর ঝোল বলতে একদম বসা বসা হবে। আর ওখানে তো শাক ভাজা হচ্ছে আর আলু উচ্ছে ভাতে। আর প্রথমে ভেবেছিলাম আলু উচ্ছে ভাজা করব, কিন্তু আলু উচ্ছেতে না তেলটা প্রচণ্ড পরিমাণে যায়। আর আমার না উচ্ছে ভাতে খেতে খুব ভালো লাগে। আর সুগারটাও অল্প যেহেতু ধরা পড়েছে, তাই ভাবছি যে উচ্ছে সেদ্ধটাই ভালো। আর এইটা দেখেছেন, মাসি না আমার জন্য যেটা পায় সেটাই টুকটুক করে আমার জন্য আনে, না বৌদির এটা ভালো হবে নিয়ে যাই। তো এটা না থানকুনি পাতা, এটা অনেক দিন আগে এনেছিল। এটা কাঁচা খেতে হয় অ্যাকচুয়ালি, কিন্তু না এটা আমি কবে যে ফ্রিজে রেখে দিয়েছি জানি না। আর এরকম শুকনো হয়ে গেছে, তো শুকনো হয়েছে ভালোই হয়েছে। ভাবলাম এটাকে পুরো ভাতের সঙ্গে হালকা এটি কড়াতে নেড়ে নিয়ে ভাতের সঙ্গে এটা গুঁড়ো করে হালকা একটু তেল দিয়ে খেলে দারুণ লাগে এটা খেতে। তো ওইভাবেই করে আজকে খাবো ভাবছি, জিনিসটা ফেলবো না। আর এইসব জিনিস না সচরাচর তো পাওয়া যায় না, না এইসব জিনিস খুব উপকার, কিন্তু পাওয়া তো যায় না, ওই বাজারে কিনতে পাওয়া যায়। তো বাজার তো আমি আর এখন যাওয়া হয় না সেরকম একটা। সত্যি মাসিকে কি বলবো, যেটাই পায় সব সময় এইগুলো, কম্বলের ডাঁটা থেকে আরম্ভ করে বা থানকুনি পাতা বা যেটা যখন যা পায় আমার জন্য নিয়ে আসে। আমার শরীর ভালো না বলে সব সময় এটা ওটা করে নিয়ে আসে, নিজের মেয়ের মতো খেয়াল রাখে। সত্যি খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলোকে না ভালো করে ওর একদম খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এটা হালকা ভাজলাম, একদম কড়কড়ে করে কড়া করে ভাজবো না, কারণ চিংড়ি মাছ একদম কড়া করে ভাজলে না কোনো রকম টেস্ট হয় না। তাই এটা হালকা করে ভাজলাম। আর এই পটল আলুগুলোকে ভেজে নেব। পটল আলুগুলো ভাজতে ভাজতে ভাবছি না মনটা ভালো লাগছে না, তাই একটুখানি গান শুনতে শুনতে নিজের কাজগুলো করব। তো ওখানে এইটা চাপাটা দিয়ে দিই, দিয়ে ওখানে গিয়ে গানটা অন করি। আর গানটা তো আপনাদের শোনাতে পারবো না, কারণ কপিরাইট চলে আসতে পারে, সেই জন্যে। তো চলুন। আর সত্যি কথা বলতে এসে দেখছি আমি কিন্তু কমিয়ে দিয়ে গিয়েছিলাম গ্যাস ওভেনটা, কিন্তু এসে দেখলাম হালকা লাল লাল হয়ে একটু বেশি ভাজা হয়ে গেছে। তো যাই হোক, আর এখানে আমি পেস্ট করে নিয়েছিলাম আদা, পেঁয়াজ, টমেটো আর জিরে, এটাকে পেস্ট করে নিয়েছিলাম পটল চিংড়ি বসাবো বলে। ওইদিকে তো শাক ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে পটল চিংড়িটা বসাবো। আর এই যে পটল চিংড়িটা তাই বসানোর জন্য মশলাটা দিয়ে দিলাম, নুনটা দিলাম। এবার দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষানোর পরে হালকা একটু মিষ্টি দেব। মিষ্টিটা দিলে না টেস্টটা আরও সুন্দর আসে। আর এর মধ্যেই যেহেতু টমেটো দিয়ে দিয়েছি, আর আর টমেটো দেব না। আর টমেটোর এমনিতে দাম বেড়ে গেছে শুনছি, কম কম বাড়ির থেকে অর্ডার আছে বাড়ির কম কম দেওয়ার জন্য। যাই হোক, তো একটাই দিয়েছি, বেশি দেইনি। আর ওই যে চিনি দিয়ে দিলাম। এইবার এটাকে ভালো করে এটাকে কষাবো। আর এরপরে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো পটল আলুটা। আর এই যে দেখতে পাচ্ছেন হালকা না কালো কালো হয়ে গেছে, কিছু করার নেই, বেশি একদম হয়নি, কিন্তু হালকা হালকা লেগে গেছিলো। যাই হোক, আর এখানে মাছ আর আলু পটলটা দিয়ে দিলাম। দিয়ে আরও তো বিভিন্ন কাজ থাকে বাড়ির, আরও জামা কাপড়গুলো ওখানে শুকনো করতে দেওয়া ছিল, সেগুলো তুলে আনলাম। তো এই করতে করতে এখানে এই দিকটাতে ভুলে গেছি। আর এখন না কি হয়েছে জানি না, একটা কাজ করতে করতে না আরেকটা কাজ যদি করতে চলে যাই, আমি না এই দিকের কাজটা পুরো আমার মাইন্ড থেকে বেরিয়েই যায় যে আমি একটা কাজ বসিয়েছি বা একটা কাজ করছি। যেমন ওই যে চাটা সকালবেলা
ওটা আমি বসিয়েছি কিন্তু পুরো ভুলেই গেছি। আর দেখুন বিপদ কাকে বলে, আমি ভাগ্যিস জামা কাপড় তুলতে গেছিলাম বা কোনো কাজ করতে গেছিলাম, না হলে আমার আজকে যা বড় ক্ষতি হতো আমার নিজের, তার থেকে মানে ধারণার বাইরে। ওই যে গ্যাসের যে ওভেনটা, মাঝখানে যে ওভেনটা, ওই ওভেনটা তো আমাদের জ্বলতো না, এবার ওইটা পড়ে পড়ে ওটায় তেল তেল মতো বসে গেছিলো ওতে। তো তারপরে কি হয়েছে, ওটাকে ভালো করে পরিষ্কার তো মাসি করলো, আপনাদের তো দেখিয়েছি। এবার নর্মালি ভাবলাম যে এবার ওটা জ্বালিয়ে দেখি, এবার ওর যে ফুটোগুলো আছে সেইগুলো ভালোভাবে সেফটি পিন দিয়ে পরিষ্কার করে ওটাকে বসিয়েছি, কিন্তু তবুও ওটা হালকা হালকা জ্বলছিল, আর ওর মধ্যে কড়া চাপিয়ে দিয়ে চলে গেছে। তো এবার কি বলবো, এবার তারপরে দুম করে আওয়াজ হলো পুরো একদম, হঠাৎ করে এসে দেখি পুরো ওভেনটা একদম বাস্ট হয়ে গিয়ে পুরো কাঁচটা ভেঙে পুরো একদম চুরমার হয়ে গেল। যাই হোক, মনটা প্রচুর খারাপ হয়ে গেল। তারপরে আর কোনো ব্লগ করিনি, একদম খাওয়ারের সময় ব্লগটা স্টার্ট করেছি। ওদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম আর আমি নিয়ে বসে পড়েছি শাক ভাজা, আলু উচ্ছে ভাতে, আর পটল চিংড়ি, আর পেঁয়াজ দেখেছেন, আর ওই থানকুনি পাতা। আর একদম বিকেলবেলায় চলে এসেছিলাম, বিকেলবেলা ম্যাম এসেছেন পড়াতে, তো ওনার গরম লাগছিল বলে ওনাকে কোল্ড ড্রিঙ্কস দিলাম। আর তারপরে ভাবলাম যে আমি আর মাসিও এসছে এখন কাজ করতে, তো মাসিকে ভাবলাম যে আমি আর মাসি দুজনে মিলে বসে একটু চা খাবো। আর বেচারি এসে অনেক কাজ করেছে, কত পাপোশ ছিল। মাসি বললো সব পাপোশগুলো বৌদি দিয়ে দাও, আমি পাপোশগুলো ধুয়ে দেবো। তো সব পাপোশগুলো আমি কদিন ধরে বলছিলাম যে করতে হবে না। মাসি জোর করছে, কেন তুমি পাপোশগুলো দাও, পাপোশগুলো তো নোংরা আছে, আমি ধুয়ে দিচ্ছি বলে সব পাপোশগুলো আসার থেকে বসে বসে সব পাপোশগুলো কেচে বাইরে মিলেছে। আর সত্যি আমি তখন ভাবলাম যে না, আমি চাটা করি, ততক্ষণ মাসির ওই কাজটা করতে করতে চা হয়ে যাবে এদিকে, তাহলে দুজনে বসে একটু চা খেয়ে নিই। আর বিকেলবেলা তো বাড়িতে আছি মানে চাটা খেলে নিজের ভালোও লাগে আর ঘুমটাও কাটবে। যদিও আজকে ঘুম যেন ছাড়তে চাইছিল না, কিন্তু মাসি আসতেই ধরপড়িয়ে উঠে পড়েছি, যেহেতু ওভেনটা ওখান থেকে সরানো হচ্ছিল না। আর পুরো কাঁচগুলো তবু আমি যে যত ছিটিয়ে পড়েছে, আমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতাম আমার গলায় টলায় হয়তো কাঁচ এসে পুরো ফুটে যেত, মানে এমন অবস্থা, এত দুম করে। আর ভাগ্যিস যে আগুনটা একদম কারোর গায়ে লাগেনি, বা আগুনটা যে মানে সঙ্গে সঙ্গে গ্যাস ওভেনটা অফ করে দিয়ে দৌড়ে সব চলে গেছি আমি এইদিকে। তারপরে এসে সব কাঁচগুলো পরিষ্কার করে তারপরে ওই ওভেনটাকে সরালাম। আর এই ওভেনটা আমার ওই বাড়িতে একদম নতুনের মতন ছিল, মানে এই ওভেনটাতে আমি ওই বাড়িতে রান্না করতাম। আর তারপরে তো এই মানে আসার পরে আর এই ওভেনে রান্না করা হয়নি, একদম যখন থেকে ওই বাড়ির থেকে এসেছি এইটা তোলা হয়েছিল যে কোনো সময় অসময়ে এই কাজে লাগবে বলে। আর দেখুন আজকে সত্যি এটা কাজে লেগে গেল। যাই হোক, এটা এখন 2-3 দিন চালাবো, দেখা যাক। তারপরে অনলাইনে অর্ডার দেবে বলছে, দেখা যাক অনলাইনে অর্ডার দেয় নাকি। আর এখানে এই যে দেখেছেন মাসি সব পাপোশগুলো কত সুন্দর করে পরিষ্কার করে একদম কেচে দিয়েছে, আর একদম পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এটা তো বিকেলবেলা তো আর শুকনো হবে না, এখন এখানেই মেলা থাক, সকালবেলা হলে ছাদে গিয়ে এগুলো মিলে দিয়ে আসবো। আর ততক্ষণ আমি আর মাসি চা খেয়ে নিই। এই যে মাসির জন্য নিমকি, আর এই যে প্লেটে চা বিস্কিট, এটা হচ্ছে মাসির, এটা মাসি এসে এই খাবে। আর আমি এখানে চা নিয়েছি কাপে করে, তো আমি এখানে চা খাবো, এই যে আমার চা। তো আমি এখানে চা খাবো আর নিমকি খাবো, মাসিকে ওখানে নিমকি বিস্কিট দিয়েছি। আর এই যে মেয়েদের জন্য আবার দোকান থেকে কিনে আনা হলো, ওরা গেলেই কিছু না কিছু একটু চায়। মেয়ে আবার কোল্ড ড্রিঙ্কস আর এই চিপস খেতে খুব ভালোবাসে, তো ওই কোল্ড ড্রিঙ্কস আর চিপস এনেছে। আর এই যে পালস চকলেট, এটা আমার খুব ভালো লাগে, ভেতরে জল জিরার মতো দেওয়া থাকে, তো বেশ টকটক ঝাল ভালো লাগে। আর একদম আর কোনো ব্লগ করিনি, মনটা এমনিতেই ওইটার জন্য ভালো ছিল না। আর ঘরের যে কোনো একটা জিনিস না খারাপ হয়ে গেলে আমার সত্যি খুব মন খারাপ লাগে, যেহেতু আমি শখ করে একটা জিনিস আমি সব তৈরি করেছি। আর ভেবেছি যদি আজকে কেউ থাকে না রান্না করে, আমিই থাকি, হয়ে যেত। আর রাত্রি 11টার সময় বসিয়েছি ডালিয়া, আমি ভাবলাম যে একটু ডালিয়া তৈরি করে খাই। এখন বাজে রাত 11টা, আর এই যে ডালিয়া আমার রেডি। তো চলুন আমি বসে খেয়ে নিই। আজকের ব্লগটা এতটাই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সত্যি আমার ভালো লাগে যে আপনারা আমাকে এত সাপোর্ট করেন আর এত আমাকে ভালোবাসা দিচ্ছেন, ভালো কমেন্ট করছেন। আপনারাও ভালো থাকুন।